হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে 24 তারিখ আর আজকে যাচ্ছি আমরা দীঘা, মানে পিসি পিসাই আর আমি দীঘার জন্য বেরোবো। মানে পিসাই প্ল্যান করেছিল হোলির জন্য যে হোলিটা এবার দীঘাতে কাটাবো, কারণ পিসাইদেরও কোথাও যাওয়া হচ্ছিল না। আমি তো তাও পুরুলিয়া ঘুরে এলাম। তো এখন বাজে 5:30, এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ হয়ে গেছে, আর ভীষণ ঠান্ডা লাগছে। উঠে ঘুম থেকে শীতটা যাচ্ছেই না। তো তোমাদের আমি বাইরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি এখন। এই হলো বাইরের ওয়েদার, ভীষণ ঠান্ডা লাগছে। কুয়াশা ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন তো তাও একটু ক্লিয়ার হয়েছে আকাশটা। তো এই হলো বাইরের অবস্থা। এবার উঠে যখন পড়েছি তখন ভাবলাম একটুখানি দুটো বিস্কিট খেয়ে নিই, কারণ একদম খালি পেটে বাসে যাওয়াটা ঠিক হবে না, গা গোলাবে। তো সেই জন্যে এখন বিস্কিট খাবো, দেন চেঞ্জ করব, একদম ড্রেস ফ্রেস করে তারপরে আমি আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই হলো আমাদের প্যাকড লাগেজ। দেখে মনে হচ্ছে আমারটা প্রচণ্ড বেশি, এটা আমার, কিন্তু অ্যাকচুয়ালি অতটা বেশি নয়। এরকম চাপলে ভেতরে অনেকটাই জায়গা আছে, বাট আমি ইচ্ছে করে বড় ব্যাগটা নিয়েছি। আর এই দিকের ব্যাগটা হচ্ছে পিসিদের ব্যাগ, প্লাস এখানে হ্যান্ডব্যাগ নিয়েছি। আমি হ্যান্ডব্যাগটা নিয়ে নিয়েছি যেটার মধ্যে রেগুলার সব জিনিসপত্র আছে যেগুলো বাসে লাগতে পারে, হেডফোনস, দেন জলের বোতল, ওষুধ, সব এটার মধ্যে থাকবে। আর এইখানে এই ব্যাগটার মধ্যে পিসি নিয়ে নিয়েছে কিছু জিনিস ওই রেগুলার ইউজের, আর পিসির আলাদা একটা ভ্যানিটি ব্যাগও আছে। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট, যেটা পরে আমি বাসে যাব। সো আমি একটা কমফোর্টেবল ড্রেস চেয়েছিলাম, আর এই কুর্তিটা খুব নরম, কমফোর্টেবল। তো আমি এই কুর্তিটা পরছি, এটা সামনে এত সুন্দর ডিজাইন আছে। বেশি অ্যাক্সেসারাইজ করব না, প্লাস এই জিন্সটা পরে নিচ্ছি বিকজ জিন্স ব্যাগে ক্যারি করা খুবই প্রবলেম। তার থেকে ভালো আমি ভাবলাম আমি পরেই চলে যাই জিন্স, কারণ ওখানে গিয়ে তো পরতেই হবে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি বেশি কিছু এক্সারসাইজও করিনি, যেহেতু একদম সকাল সকাল, তো একটা ঘড়ি পরে নিয়েছি, এই ইয়াররিংসটা পরে নিয়েছি, আমার ফেভারিট ইয়াররিংস। এইদিকে জাস্ট রেড একটা লিপস্টিক দিয়েছি, উইচ ইজ এ স্টেটমেন্ট থিং। তো ওখানে লাইনার করেছি, ব্যাস আমি ডান। তো এবার নিচে যাবো লাগেজ ফাগেজ নিয়ে, কারণ দেরি হয়ে যাচ্ছে, পিসিও ডাকছে। তো আবার বেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো পিসাই একটু আগেই বেরিয়ে চলে যাচ্ছে, কারণ পিসাই টোটো ডাকবে। তারপরে পিসিও বেরোলো পিসাইয়ের পরপর। আগে আমি পিসি আমাকে বললো আমার একটা ভিডিও করে দে, তো পিসিকে এই ভিডিওটা করে দিচ্ছিলাম, আর তারপরে আমি বেরিয়েছি। তারপরে আমিও পিসিকে বললাম আমাকেও একটা ভিডিও করে দে পিছন থেকে। তো পিসি হেল্প করছিল, আর এখানে একটুখানি সেলফি ভিডিও নিয়ে নিলাম। ওদিকে পিসাইও গিয়ে টোটো দাঁড় করিয়ে দিয়েছিল, তো আমরা টোটোতে উঠে গেছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি এসবিএসটিসির বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে গিয়ে আমাদের 7টায় বাস, তখন বাসে উঠবো। আপাতত আমরা টোটোতে যাচ্ছি। প্রবর্তকের সামনে দিয়ে আমরা এসবিএসটিসি স্ট্যান্ডে যাচ্ছিলাম দীঘা যাওয়ার জন্য। মানে হোলির দিন এত ভিড় ছিল যে পুরো ভর্তি ছিল, 5 মিনিট পর পর বাস বেরোচ্ছিল। তো আমরা ডিপোতে এসে গেছি, এখনও আধ ঘন্টা বাকি, 6:30 বাজে এখন। তো দুটো বাস দিয়ে দিয়েছে, যেটা 6:30টার বাসটা, 6:45-এর যে বাসটা, ওই দুটো দিয়ে দিয়েছে। এই যে এদিকে সবাই বাসে উঠছে ভিড় করে। আর আমাদের বাসটা 7টার সময় আসবে, তারপরে আমরা উঠবো। আপাতত এখানে একটু দাঁড়িয়ে আছি, লাগেজ ফাগেজ রেখে একটু দাঁড়াই, রেস্ট নিই, দেন বাসটা এলে। তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে দীঘা, এটা খড়দা দীঘা বেলগড়িয়া হয়ে যায়। তো বাস এখন শুরু হয়ে গেছে জার্নি। আমরা আশা করছি 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাবো। একা পিসি জেগেছিল, আমি আর পিসাই ঘুমিয়ে পড়েছিলাম। পিসি আমার ব্লগে ইচ্ছে করে আমাদের দুজনকে নিয়েছে। আমি গান শুনতে শুনতে একদম হাওয়া খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝিনি। তো মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কোলাঘাটে যখন বাস দাঁড়িয়েছে তখন একটু পিসি, আমি আর পিসাই মুড়ি, চপ আর সিঙ্গারা নিয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করবো বলে। কোলাঘাটে বাসটা দাঁড় করিয়েছিল, তো এখানে সব ফ্রেশ হলো, ওয়াশরুমে গেছিলাম, আর এখানে মুড়ি চপ নিয়ে এসেছি। তো
খেতে তো হবে সকালবেলা কিছু, তো এটাই ব্রেকফাস্ট করছি। জানি না হোলির জন্য নাকি ভোটের কোনো মিছিল ছিল বলে, কিন্তু আমরা প্রায় 40 মিনিট মতন জ্যামে আটকে গেছিলাম দীঘা যাওয়ার আগে। ফাইনালি এখন ঢুকছি নন্দকুমারে, আর নন্দকুমারে আসা মানেই প্রায় দীঘা চলে আসা। বাস প্রচুর লেট, এত জ্যাম ছিল, 1 ঘন্টা লেট, 12:30টার জায়গায় 1:30টায় ঢুকবো গিয়ে দীঘাতে। এখন রামনগরে এলাম, এখন 10 কিলোমিটার রাস্তা। আপনারা 100 টাকা দিতে ভয় করছেন থেকে নেমেছি, বাস আর থেকে আমাকে নেমে 40,000 টাকা কারে দিতে করে হয়েছে। নিয়েছি, প্রাইভেট কারে করে। এবার চলে যাব হচ্ছে ওই জাহাজ বাড়ির কাছে যে হোটেলটা আছে সেখানে, 100 টাকা করে ভাড়া নিচ্ছে। তো গিয়ে আগে হোটেলে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আপনি বেরোবো। অটো তো হোটেলের সামনে এখানে নামলাম, আমরা ঠিক জাহাজ বাড়ির কাছেই ছিলাম, বিচ থেকে 10 মিনিটের ডিস্টেন্সে। আমাদের হোটেলের নাম ছিল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। পিকচারটা একটু হেজি এসছে, বাট এই হচ্ছে আমাদের রুম। যথেষ্ট বড় রুম ছিল, বেডটাও এরকম সুন্দর করে সাজানো ছিল, আর একদমই নতুন, বোঝাই যাচ্ছে নতুন করে কালার ফালার করা। এখানে বড় একটা কাপবোর্ড দিয়েছিল এখানে সব কিছু রাখার জন্য, আমরা ব্যাগ ফ্যাগ রাখছিলাম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও খারাপ না, বেশ মোটামুটি মিডিয়াম সাইজের। এখানে সব কিছুই ব্যবস্থা আছে, বেসিনটাও আছে, একটা আয়নাও প্রোভাইড করেছে এখানে। আর এইদিকে বাথরুমে আমাদের গিজার, শাওয়ার সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তারপরে এত সুন্দর একটা ব্যালকনি দিয়েছিল, আর আমরা একদম গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, তো সবই সুবিধা হচ্ছিল, দেখছিলাম আশেপাশে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, পিসি ভিডিওটা করছিল। এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, একটু বসেছি, আর বাসটা এত দেরি করেছে যে মানে প্রত্যেকে টায়ার্ড হয়ে গেছি। তো এখানেই হোটেলেই ওনারা জিজ্ঞেস করলেন যে আমরা খাবো কি না, মাছ ভাত, ডিম ভাতের কথা বলছিল। তো আজকে আমার মাছ ভাত খেতে ইচ্ছে করছে না, রাত্রিবেলা দেখি কিছু খাই এরকম রিচ কিছু, বাট আপাতত ডিমের অমলেট করতে বলা হয়েছে, তো ওটা দিয়েই খাবো। আর খেতে ডাকছে, তো এখন খেতে যাব। এই আমাদের রুম ছিল 110 নাম্বার রুম এখানে। আর এই জায়গাটা যথেষ্টই সুন্দর আর অনেক বড়। এখানে একটা ড্রাগন বানানো ছিল, আই থিঙ্ক এটা চালু না, বাট মুখ দিয়ে জল পড়ার কথা আমি যতদূর বুঝতে পারছিলাম। আর এই দিকটা মানে দুদিক দিয়েই ওঠা যায়, রেনোভেট হচ্ছিল নতুন করে। এইটা হচ্ছে ক্যান্টিন, যেখানে আমরা লাঞ্চটা আমাদের সেরে নিচ্ছিলাম। সিম্পল খাবারই নিয়েছি একদম। এখানে আলু ভাজা, ফুলকপি তরকারি দিয়েছিল, ডাল, পাঁপড় ভাজা, আর ডিমের অমলেটটা পরে দিয়ে গেছে, তো ভিডিওটা পরে করেছি। তো এখন আবার রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট ফেস্ট নেওয়ার পর রেডি হয়ে গেছি। এভাবেই দুটো জুটি করে নিলাম, বিকজ নর্মাল ডেতে তো করা হয় না, একটু ঘুরতে এসে করলাম। আর লিপস্টিক আর লাইনার করে নিয়েছি, আর বেশি কিছু করিনি, ইয়াররিংসটা করে নিয়েছি, ব্যাস। এইবারে বেরিয়ে যাব। এবার আমাদের যে হোটেলটা একদম হোটেলের কাছাকাছি রয়েছে ঢেউসাগর, তো আগে আমরা যাব ঢেউসাগর, তারপর ওখান থেকে দেখি যদি বিচে গিয়ে বসি, তো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এখানে পিসাইও রেডি হয়ে গেছে আর পিসিও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। এই হচ্ছে আমার সিম্পল আউটফিট, আর আমার এই হ্যান্ডব্যাগটা ক্যারি করছিলাম, সবাই রেডি হয়ে বেরোনোর টাইম হচ্ছিল। এখানে চারিদিকে সব গাছগাছালি আর ভীষণ সুন্দর একটা রাস্তা রয়েছে, এখানে বাঁধানো রাস্তা। তো এখান দিয়ে শুনলাম সি বিচ যাওয়া যায়, সেজন্য পিসাই বললো চ একবার এখান দিয়ে গিয়ে দেখি সি বিচ কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগছে এই জায়গাটা দিয়ে হাঁটতে, এত সুন্দর সব গ্রিনারির পুরো ভিউ রয়েছে, বেশ ভালো লাগছে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে। সকালবেলা মানে জল এখানে চলে আসে। হ্যাঁ,
দেখ এটা দেখ, আসবে না এতটা। ঠিক আছে, আসুক। আমরা এখন দুজনে সমুদ্রে চলে এসেছি, এখানে জল পাড়াচ্ছি, দেখো কি সমুদ্রের স্রোত। এখন আমরা বিচে এসেছি, সাডেন প্ল্যান হলো যে পূর্ণিমার জন্য চলে আসবো। এত সুন্দর ঢেউ আর সব পায়ে এসে লাগছে, এত ভালো লাগছে। তো একটু পা ভেজাচ্ছি, সমুদ্রে এসে পা না ভেজালে মজা হয় না। তো আগে একটু এখানে থাকি, বেশ মজা হচ্ছে। পিসাই আসেনি, আমি আর পিসি এসেছি, পিসিও ভোগ করছে, আর বেশ ভালো লাগছে। একটু পাটা ভেজাই, তারপরে চলে যাবো। পিসাই প্রথমে আসবে না করছিল, এখন চলে এসছে, বলছে ডিপি তুলে দে আমার। এখানে সব ছোট্ট ছোট্ট ঝিনুক এরকম পড়ে আছে, সব ভাঙা ভাঙা। তো এগুলোই জলের সাথে ভেসে ভেসে আসছিল আর কি। তো পিসাই বলছিল বিকেল বিকেল হয়ে যাচ্ছে, এবার অন্ধকার হয়ে গেলে বোল্ডার থেকে উঠতে অনেক অসুবিধা হবে, চলে যাই ঢেউসাগরে গিয়ে একটু বসি। সেই জন্য আমরা এরকম বোল্ডার পার করে করে ওপরে উঠছিলাম। ওপরে উঠে যখন বিচের ধারে বসেছিলাম, এরকম অনেক রঙিন রঙিন পাঁপড় ভাজা বিক্রি করছিল। তো আমি পিসিকে বললাম একটু রঙিন পাঁপড় ভাজা নেই। তারপর আমরা বসে পাঁপড় ভাজা খেলাম। সন্ধে হওয়ার সাথে সাথেই আমরা চলে এলাম এই দিকটাতে, যেখানে আস্তে আস্তে করে মার্কেটগুলো বসছিল। তো অনেক কিছুই কেনা হয়েছে। পিসি ক্লিপগুলো কিনলো, একটা ক্লিপ কিনেছে আর 3-4টে ইয়াররিংস কিনেছে, কারণ পিসির খুব ভালো লাগছিল, বলছিল দেখতে এত সুন্দর। তো সেই জন্য পিসি কিনছিল এখান থেকে। আর আমি ভাবলাম যে আমি একটা আয়না কিনে নিই, আমার আয়নাগুলো বেশ ভালো লাগে। পুরনো আগে একটা ছিল, ভেঙে গেছিলো। তো আমি কনফিউজড ছিলাম একটু, দেখে আয়না একটা চুজ করে কিনে নিলাম। 30 টাকা দাম নিয়েছিল এটার। তারপরে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে ঢেউসাগরের কাছে। আর পিসাইও পিছন দিক থেকে, মানে যেখান থেকে এক্সিট করে আর কি, ওখান থেকেও টিকিট কাটা যায়। ওখান থেকেই ওই 10 টাকা দিয়ে 3 জন 30 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম ঢেউসাগরে। ঢেউসাগরটা বেশ ভালোই বানিয়েছে, আর যথেষ্ট ভালোই ভিড় ছিল। তারপর পিসি আমাদের ফুচকা খাওয়ালো, আর তারপর দেখছিলাম চারিদিকে কত রকমের খাওয়ার স্টল, ওখানে ভুট্টা, তারপরে চপের দোকান, এই সব দিকে সব চা, কুলফি, তারপরে ওই যে আলুর চিপস এরকম বানিয়ে দেয় স্পাইরাল করে করে, সেগুলো খুব ফেমাস, এখানে বিক্রি হচ্ছিল। ইভেন পিৎজা পর্যন্ত পাওয়া যাচ্ছিল। তো আমরা লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আস্তে আস্তে সব জ্বালাচ্ছিল। আর এইটা তো খুবই ফেমাস, আই থিঙ্ক সবাই দেখে থাকবে ঢেউসাগরে, এই ময়ূরপঙ্খীর মতন দেখতে জাহাজটা। তো এখানে গিয়ে আমরা একটু ফটো তুলে নিলাম, পিসিও কয়েকটা ভিডিও করে নিল ব্লগের জন্য। তারপরে ঢেউসাগরটা দেখে আমরা বেরিয়ে গেলাম, আইসক্রিম খেলাম বেরিয়ে। অ্যাকচুয়ালি আইসক্রিমটা পিসাই খাওয়ালো, পিসাই হঠাৎ করে বললো তুই আইসক্রিম খাবি? তো আমি বললাম চলো ঠিক আছে। বিচের ধারে বসে সবাই মিলে এই পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম, ওপরে চকলেট সিরাপ দিয়ে টপিংস করা ছিল। তো আবার সেই রাস্তাটা দিয়েই ফিরছিলাম, যেই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম। আর এখানে সব কাছাকাছি কত বড় বড় সব হোটেলস। আমরাও আমাদের হোটেলে চলে এলাম, আর খুবই সুন্দর সাজিয়েছিল হোটেলটাকে এরকম টুনি লাইট দিয়ে। তো এখন চলে এলাম বিচ থেকে, বিচে একটু গিয়ে বসে ছিলাম। এখানে কোথাও চপ সিঙ্গাড়া কোনো দোকান কিছু পাইনি। যাই হোক, পিসাই মুড়ি টুড়ি কিনে আনছি, রাত্রিবেলা ঠিক করেছি। হ্যাঁ বললো তো, আমি মুড়ি নিয়ে আসছি, তোরা মুড়ি টুড়ি আনবে। তো আমরা ঠিক করেছি যে আমার খুব ভালো লাগে শসা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখা করে খেতে। তো আজকে রাতে তাই খাবো ঠিক করেছি। পিসাই আসুক, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আপাতত হোটেলে এসেছি, ভাবলাম আজকে অনেকটা জার্নি গেছে, তো একটু রেস্ট নিই আর ব্লগটাকে শেষ করে দেবো তোমাদের সাথে শেয়ার করেই যে কী খাচ্ছি না খাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। লাইটের পোকা পুরো রুমে ভরে যাচ্ছিল, আর আমরা মুড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছি। সো আজকের ভিডিও এটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার দীঘা ব্লগের সেকেন্ড পার্টে।